হঠাৎ করে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতের উত্তর পূর্বাঞ্চল সবুজ পাহাড় আর মেঘে ঢাকা মণিপুরে পড়েছে আন্তর্জাতিক নজর। সেভেন সিস্টার্স নামে পরিচিত এই অঞ্চল বরাবরই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে দীর্ঘদিনের জাতিগত সংঘাত, বিচ্ছিন্নতাবাদ এবং অনিশ্চয়তার ছায়া। মণিপুর এবং সেভেন সিস্টার্স ঘিরে আছে আঞ্চলিক এবং বৈশ্বিক ভূরাজনীতির নানা সমীকরণ। বিচিত্র জাতিগোষ্ঠীর মানুষের পাশ এখানে, তাদেরই একটি অংশের সঙ্গে তৈরি হয়েছে ইসরায়েলের সংযোগ, যা আগে কখনো শোনা যায়নি। এখানকার মিয়ানমার ঘেঁষা পাহাড়ি জনপদ থেকে হঠাৎ আধ্যাত্মিক টানে এক বিশাল কাফেলা পাড়ি জমিয়েছে সুদূর ইসরায়েলে, জানিয়ে তৈরি হয়েছে তুমুল কৌতূহল এবং আলোচনা সমালোচনা। আর এই স্থানান্তর প্রক্রিয়া এমন এক সময় ঘটেছে মণিপুর অশান্ত এবং এই অঞ্চল ঘিরে চলছে ভূরাজনীতির নানা হিসাব নিকাশ। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে স্থানীয় মুসলিমদের উচ্ছেদ করে নতুন নতুন বসতি নির্মাণের মাধ্যমে জনতাত্ত্বিক কাঠামো পরিবর্তনের অভিযোগ উঠেছে। মূলত এই ঘটনাকে ঘিরে দুই ধরনের সমীকরণ তৈরি হয়েছে। মুসলিম বিশ্বের দাবি এটি ইসরায়েলের দখল করা ফিলিস্তিনি ভিজে মাটিতে কৌশলের জনসংখ্যা বাড়ানোর এক সুপরিকল্পিত আয়োজন। অন্যদিকে বাংলাদেশ সংলগ্ন সেভেন সিস্টার্স ঘিরে আলাদা দেশ তৈরির গুঞ্জনের শক্তিকে আরও বাড়িয়ে দিয়েছে এই ঘটনাটি। তবে এটি ঠিক যে এই যাত্রায় 250 ভারতীয় যে দেশ ত্যাগ করেছেন, এটি সাধারণ কোনো অভিভাষণ নয়। এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের এক অমীমাংসিত ধর্মীয় এবং জাতিগত রহস্য। ভারত ছেড়ে ইসরায়েলে যাওয়া মানুষগুলো পরিচিত বনে মেনাসে নামে। তাদের দাবি তারা প্রাচীন ইসরায়েলের হারিয়ে যাওয়া গোত্রের বংশধর। বাইবেলে বলা হয়েছে 12টি গোত্রের মানুষকে নিয়ে তৈরি হয়েছিল প্রাচীন ইসরায়েল। এর মধ্যে যোসেফের পুত্রদ্বয় এফ্রাইম আর মনাসের থেকে জন্ম নেয় 2 গোত্র। বনে মনাসেরা নিজেদের সেই মনসের বংশধর বলেও দাবি করেন। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 722 খ্রিস্টপূর্বাব্দে অসিরীয়রা হামলা চালায় ইসরায়েলে। ছন্ন ছাড়া হয়ে যায় ইসরায়েলের 10টি গোষ্ঠী। তাদের মধ্যে প্রায় 10,000 মনাসেকে প্রাণ হাতে নিয়ে পারস্য, আফগানিস্তান, তিব্বত, চীন পেরিয়ে চলে আসতে হয় ভারতে। তারপর ধীরে ধীরে মণিপুর ও মিজোরামে বসতি গড়ে তোলেন তারা। বিনাশেদের মুখের গঠনে মঙ্গোলিয়ান ছাপ, এক লহমায় অরুণাচল ও মণিপুরের মানুষদের থেকে তফাৎ করা যায় না। তাদের ভাষা তিব্বতী বর্মী পরিবারের অন্তর্ভুক্ত। সেখানকার মঙ্গোলীয় চেহারার মানুষের সঙ্গে বৈবাহিক সম্পর্কের কারণে তাদের চেহারাও এখন সেই ধরনের ছাপ। মণিপুরে মনাসেদের কুকি সম্প্রদায়ের অংশ মনে করা হয়। বিংশ শতাব্দীর শুরুতে মার্কিন মিশনারিদের প্রভাব বেশিরভাগ কুকি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়, কিন্তু মনাসেদের অনেকেই এখনও ধরে রেখেছে নিজেদের ধর্ম পরিচয়। শত শত বছর ধরে ভারতে থাকলেও এই জনগোষ্ঠী স্বপ্ন দেখত পবিত্র ভূমিতে যাওয়ার। তাদের ভাষায় ভারত জন্মভূমি, কিন্তু ইসরায়েলি নিয়তি। ওই ভূখণ্ডটি প্রতিশ্রুত, সেখানেই যেতে হবে। ইতিহাস আর মিথোলজির ধোঁয়াশা আবৃত্ত বনাসেদের এই বাসনা কাজে লাগিয়েছে সাফি ইসরায়েল নামের একটি সংস্থা। তাদের হিসেবে এই গোত্রের প্রায় 7,000 সদস্য এখনও ভারতে আছে। বনাসেরা বলছেন তারা ধর্মের টানেই ইসরায়েলে যেতে চান। তবে শুধু ধর্মই এই স্থানান্তরের একমাত্র কারণ নয়, এর পেছনে কাজ করছে মণিপুরের দারিদ্র্য ও দীর্ঘদিন ধরে চলা জাতিগত সংঘাত। সেভেন সিস্টার্স এমনিতেই নানা ধরনের অশান্ত থাকে, তার উপর আগামী দিনে চীন, যুক্তরাষ্ট্র, মিয়ানমার সংঘাতের কেন্দ্রবিন্দু হতে পারে এই অঞ্চল। এর মাঝেই আবার হঠাৎ করে এখানে ইসরায়েল সংশ্লিষ্টতার সিঁদুরে মেঘ দেখছে অনেক বিশ্লেষক। তারা বলছেন ধর্মকে কেন্দ্র করে এখানকার বিচ্ছিন্নতাবাদী লড়াইয়ে ইসরায়েল যদি কোনো পক্ষ নেয়, তবে জল আরও ঘোলাটে হবে। 2005 সালের আগে ইসরায়েলে স্থানান্তরিতদের অনেকেই পশ্চিম তীরের হেব্রান এবং গাজার ইসরায়েলি বসতিগুলোতে আবাস করেছিল। গেল বছরের নভেম্বরে ইসরায়েল সরকার ভারতে থাকা বাকি মোনাসেদের একসঙ্গে অভিবাসনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
তারই অংশ হিসেবে এই 250 জন বোনাসের ভারত থেকে চিরতরে ইসরায়েল যাত্রা। এদের খরচের একটি অংশ নেতানিয়াহু সরকার বহন করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অর্থায়নকে গুরুত্বপূর্ণ জায়নবাদী সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। তার মতে এই স্থানান্তর যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের উত্তরের গালিল অঞ্চলকে আরও শক্তিশালী করবে। এছাড়া 2023 সালে হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের শ্রমশক্তিতে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। অনেক ইসরায়েলি সেনাদলে যোগ দিয়েছেন কিংবা রকেট হামলার কারণে বাস্তুচ্যুত হয়েছেন। পশ্চিম তীরের ফিলিস্তিনিদের নিয়মিত কাজ থেকে নিষিদ্ধ করা হয়েছে। নেপাল ও থাইল্যান্ডের মতো দেশগুলো থেকে প্রবাসী শ্রমিকও কমে গেছে এখানে। ফলে অর্থনীতি সচল রাখতে মরিয়া ইসরায়েল এখন মেরাসিদের মতো গোষ্ঠীগুলোকে স্বাগত জানাচ্ছে। দিল্লি এয়ারপোর্ট থেকে বিশেষ বিমানে তাদের নিরাপদে তেল আবিবে নিয়ে যায় ইসরায়েল সেনাবাহিনীর সদস্যরা। মেনাসে গোত্রের এই দলটি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করলেও পতাকার রঙে সাজানো নীল সাদা বেলুনের ত্বরণ সাজিয়ে ইহুদি গান গেয়ে অভ্যর্থনা জানানো হয়। ইসরায়েলের অভিবাসন মন্ত্রী ওরিফ সোফার এই ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবেই উল্লেখ করেছেন। তাদের জন্য ইসরায়েলের উত্তরাঞ্চলে বসতি স্থাপন করা হবে। তবে এই স্থানান্তর প্রক্রিয়ার নেপথ্যে ইসরায়েলি দখলদার বাহিনীর এক গভীর চাল দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ফিলিস্তিনের বুক চিরে গড়ে তোলা অবৈধ বসতিগুলো মানুষের আকাল ঘোচাতে শেকড়ের সন্ধানে থাকা সহজ সরল মানুষদের টেনে নিচ্ছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই নিরাপত্তা অজুহাতে আসলে দীর্ঘমেয়াদী জনতান্ত্রিক কৌশলেরই অংশ। ইসরায়েলি আইন ল অফ রিটার্ন ব্যবহার করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদের নিয়ে আসা হলেও কয়েক প্রজন্ম ধরে বাস করা ফিলিস্তিনি উদ্বাস্তুদের নিজ ভূমিতে ফেরার আন্তর্জাতিক আইন স্বীকৃত অধিকার ধারাবাহিকভাবে অস্বীকার করা হচ্ছে। শুধু তাই নয়, ভারতে মেনাসেদের অনেকেই দীর্ঘকাল খ্রিস্ট ধর্মে দীক্ষিত ছিলেন, অথচ ইসরায়েল পৌঁছানোর পর তাদের প্রথম শর্ত দেওয়া হয়েছে নাগরিকত্ব পেতে হলে ইয়াহুদি হতে হবে। ধর্মের এই রূপান্তর আর হাজার মাইল দূরের এক কাল্পনিক শেকড়ের টানে যাত্রা এক রহস্যময় আধ্যাত্মিক সংকটের ইঙ্গিত, নাকি এটি একটি বৃহত্তর জনতাত্ত্বিক কৌশলেরই অংশ? ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন বসতি স্থাপন এবং জনসংখ্যার ভারসাম্য পরিবর্তনের অভিযোগ বহুদিন ধরেই রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে বনে মেনাসেদের স্থানান্তরকে অনেকেই দেখছেন একটি পরিকল্পিত পদক্ষেপ হিসেবেই। অন্যদিকে মণিপুরের বাস্তবতাও এখানে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের জাতিগত সংঘাত, দারিদ্র্য এবং অনিশ্চিত ভবিষ্যৎ এই মানুষগুলোর অনেককেই নতুন জীবনের সন্ধান ঠেলে দিয়েছে। যেখানে মণিপুরের গড় আয় তুলনামূলকভাবে কম, সেখানে ইসরায়েলের উন্নত অর্থনীতি তাদের কাছে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এটি কি সত্যিই হারিয়ে যাওয়া ইতিহাসে ফিরে যাওয়ার যাত্রা, নাকি বৃহৎ ভূরাজনীতির দাবার বোর্ডে আরও একটি নতুন চাল? একদিকে যখন হাজার মাইল দূর থেকে মানুষকে এনে নতুন জীবন দেওয়া হচ্ছে, অন্যদিকে একই সময়ে ফিলিস্তিনি জনগণের অধিকার ও নিরাপত্তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। এই বৈপরীত্যই আজকের বিশ্বের সবচাইতে জটিল বাস্তবতাগুলোর একটি। শেষ পর্যন্ত মণিপুরের পাহাড় ছেড়ে যারা ইসরায়েলে যাচ্ছে, তারা কি সত্যি তাদের শেকড় খুঁজে পাবে, নাকি হারিয়ে যাবে আরেকটি সংঘাতময় ভূখণ্ডের অনিশ্চিত ভবিষ্যৎ? সময়ই হয়তো বলে দেবে সেই উত্তর। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন নিশ্চয়ই জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই।
কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।